ইন্টারেস্টিং বিষয়। আমার ক্ষুদ্র একজন দর্শক, কেমন আছো? তুমি আমার চ্যানেল দেখো। বরিশালের অন্যান্য লঞ্চ ফাঁকা গেলেও সুন্দরবন 12 কিন্তু ফাঁকা যাবে না আজকে ঢাকায়। বরিশাল লঞ্চ ঘাট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রোলিং with-Sabbir আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে ঘাটে এই মুহূর্তে 4টি লঞ্চ আছে, যাত্রা করবে 3টির মধ্যে প্রিন্স আওলাদ 10 আজকে ঢাকা যাবে, তারপর ঢাকায় যাবে পারাবত 12, তারপরে দাঁড়িয়ে আছে কুয়াকাটা 2, অর্থাৎ পারাবত 12-র পাশেই দাঁড়িয়ে আছে কুয়াকাটা 2, কিন্তু কুয়াকাটা 2 আজকে ঢাকায় যাত্রা করবে না, বরিশালে বার্থিংয়েই থাকবে। আর তার সাথে কুয়াকাটা 2-এর পাশেই আছে অ্যাডভেঞ্চার 1, এটা আজকে যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে। এই 3টির সাথে জালগাটি থেকে আরও একটি সংযুক্ত হবে, সেটি হচ্ছে সুন্দরবন 12, অর্থাৎ এই 4টি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর ভাড়ার আপডেটটা যদি এখান থেকে দিয়ে রাখতে চাই, সেই ক্ষেত্রে প্রতিটি লঞ্চের ডেকে নেওয়া হচ্ছে আজকে 200 টাকা, সিঙ্গেল ক্যাবিনের জন্য নেওয়া হচ্ছে 1000 টাকা এবং ডাবলের জন্য নেওয়া হচ্ছে 2000 টাকা। আর বাইক আজকে নেওয়া হচ্ছে মাত্র 300 টাকায়। তো আজকে লঞ্চ অনুযায়ী কিন্তু যাত্রী একদম নেই বললেই চলে। চলেন যাত্রীর আপডেটটা দেখাই, যাত্রীর চিত্রগুলো তুলে ধরি আপনাদের সাথে। যাত্রীর চিত্র আমরা তুলে ধরবো ফার্স্টেই প্রিন্স আওলাদ 10 দিয়ে। এর কারণ আছে, এর কারণটা আমি আপনাদেরকে বলতেছি। আর একটা জিনিস আমার চোখে পড়লো, সেই জিনিসটা হচ্ছে প্রিন্স আওলাদ 10-এর এই সামনার জায়গাটা কিন্তু একদম নতুন করে পেইন্ট করা হয়েছে, একদম চকচক ঝকঝক করতেছে। চলেন প্রিন্স আওলাদ 10-এর ভেতরে যাই, দেখি যাত্রী কেমন হইল। প্রিন্স আওলাদ 10-এর সামনাটা সম্পূর্ণ রিপেইন্ট করা হয়েছে, তাই এমন চকচকা ঝকঝকা। প্রবেশ করতেছি নিচতলার ডেকে, মেইন ডেকে। বাইরে থেকে যেটা গেস করছিলাম, ওটা যাত্রী হবে না। যাত্রী হইলে কিন্তু এই সামনের এই অংশগুলো ফাঁকা থাকে না, সবটাই যাত্রী দিয়ে ভরে যায়। চলেন ভেতরে যেয়ে আরও দেখাইতে থাকি। আর একটা জিনিস কিন্তু বলতেছিলাম যে প্রিন্স আওলাদ 10 কেন আগে দেখাবো, মানুষ সবসময় চকচকা ঝকঝকা খুঁজে। লঞ্চ যদি ঘাটে 4-5টা থাকে, সবারই টার্গেট থাকে একটা চকচকা ঝকঝকা সুন্দর ভালো লঞ্চে উঠবে। তো তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই ধরনের লঞ্চগুলোতে সবসময় যাত্রী একটু অন্যরকম হয়ে থাকে, বেশি হয়ে থাকে, যাত্রীর চিত্রটা অন্যান্য লঞ্চের তুলনায় পুরোই আলাদা হয়ে থাকে। কথা বলতে বলতে চলে আসলাম প্রিন্স আওলাদ 10-এর ইঞ্জিন রুমের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন যাত্রী কিন্তু তেমন একটা নাই। চলেন সেকেন্ড ফ্লোরের ডেকটা দেখে আসি, ওইদিকে কেমন যাত্রী আছে। সেকেন্ড ফ্লোরের রিভার সাইডগুলো কিন্তু এখনও ফাঁকা, এইটাও ফাঁকা। ওই সাইডের যে রিভার সাইডটা আছে, ওই রিভার সাইডটাও ফাঁকা। তো ডেকের চিত্রটাই দেখাবো, আর ওইভাবে দেখাবো না, কারণ তৃতীয় তলার ফ্রন্ট ডেকে যাত্রী থাকবে না, এটাই স্বাভাবিক, যেহেতু মেইন ডেকগুলোতেই আসলে যাত্রী নেই। তো চলেন আমরা পারাবত 12-তে চলে যাই, দেখি পারাবত 12-তে কি পরিমাণ যাত্রী হলো। প্রবেশ করতেছি পারাবত 12-তে। এটারও ফার্স্টেই নিচতলার ডেকটা দেখবো, অর্থাৎ মেইন ডেকটা দেখবো, মেইন ডেকে কেমন যাত্রী হলো। ফাঁকা ফাঁকা ফাঁকা, বিশাল অংশ কিন্তু এখনো ফাঁকা। আর সময়ের কথা যদি বলি, এখন 7:30। আমরা যদি প্রিন্স আওলাদ 10-এর সাথে কম্পেয়ার করি, পারাবত 12 মানে তার অর্ধেক যাত্রী পাইছে। তো চলে যাব সেকেন্ড ফ্লোরের ডেক দেখতে, সাথেই থাকুন। সেকেন্ড ফ্লোরের ডেক তো দেখবো, তার আগে পিছনের থেকে আরেকটা ফুটেজ দেখাই পারাবত 12-র। ইঞ্জিন রুমের কাছাকাছি চলে আসছি, এদিক তো পুরোই ফাঁকা, দেখতে পাচ্ছেন। এই অংশগুলা, ওই অংশগুলা সম্পূর্ণ ফাঁকা। ওকে, যাচ্ছি সেকেন্ড ফ্লোরের ডেক দেখতে। এই দিকেও একই চিত্র, ফাঁকাই আছে। আমরা গতকালকে যেই পরিমাণ যাত্রীর চাপ দেখছিলাম, মনে হচ্ছিল ঈদের যাত্রীও ফেল করছে আসলে। গতকালকে যেমন যাত্রী ছিল, তো ওই অনুযায়ী কিন্তু লঞ্চ ছিল না। আর আজকে কি দেখতেছি, লঞ্চ আছে, যাত্রী নেই।
তো আমরা এই দুইটা লঞ্চের যাত্রীর চিত্র তো দেখলাম, এখন দেখবো অ্যাডভেঞ্চার একের যাত্রীর চিত্র। আর অ্যাডভেঞ্চার এক কিন্তু আজকে ডিক্লেয়ার দিতেছে সবার আগে যাবে ঢাকা। নিচতলার ডেক দিয়ে শুরু করব। আসলে এইটারও চিত্রটা আমরা পারাবত 12 সাথে কম্পেয়ার করতে পারি। পারাবত 12 আর অ্যাডভেঞ্চার একের যাত্রীর চিত্র সেম সেম। এইটারও কিন্তু আমরা এই রিভার সাইডগুলো ফাঁকা দেখতে পাচ্ছি এখনো। তো চলে যাব সেকেন্ড ফ্লোরের ডেকের চিত্র দেখাতে। চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। যদি আমরা সেকেন্ড ফ্লোরের কম্পেয়ার করি পারাবত 12 এবং প্রিন্স আওলাদ 10-এর সাথে অ্যাডভেঞ্চার একের, সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার এক কিন্তু আরও বেশি ফাঁকা। তো চলেন পরবর্তী আপডেট, যাত্রীর আপডেটটা সুন্দরবন 12 থাকবে, সেটা দেখে আসি। পুরো যাত্রীদের অপেক্ষার পালা শেষ। সুন্দরবন 12 বরিশাল ঘাটের খুবই কাছাকাছি আছে এই মুহূর্তে। অন্যান্য দিনের তুলনায় যেটা বলছিলাম, চাপ অনেকটা কম, যাত্রীর চাপ। অন্যান্য দিন এই জায়গাটায় আরও অনেক যাত্রী অবস্থান করে চাঁদপুরগামী লঞ্চের জন্য, বাট সেই তুলনায় আজকে অনেকটাই কম। একটা ইন্টারেস্টিং বিষয়, আমার ক্ষুদ্র একজন দর্শক। কেমন আছো? তুমি আমার চ্যানেল দেখো? আমার চ্যানেলের নাম বলতে পারো? আচ্ছা, বাট দেখো আমারে, তাই তো? আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগে? থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট করে দিও। ওকে, এখন কই যাইতেছো তুমি? ঢাকায়? ওকে, ঠিক আছে। লঞ্চ কিন্তু আইসা পড়ছে। আজকে ঘাটে স্পেস অনেক কম, যেহেতু 4টা লঞ্চ অলরেডি বরিশাল ঘাটে আছে। এই শর্ট স্পেসের মধ্যেও সুন্দরবন 12 খুব সুন্দর বার্থিং করছে। যাত্রীরা ভেতরে ছোটাছুটি করতেছে। শর্টকাটে দেখাই সুন্দরবন 12-তে কি পরিমাণ যাত্রী হলো। ভিতরে একটু যাত্রীর চিত্রটা দেখাই। বরিশালের অন্যান্য লঞ্চ ফাঁকা গেলেও সুন্দরবন 12 কিন্তু ফাঁকা যাবে না আজকে ঢাকায়, সেটা সুনিশ্চিত। দেখতেই পাচ্ছেন সুন্দরবন 12 কিন্তু হাউসফুল। তো এই ছিল আজকের যাত্রীর আপডেট। পরবর্তী ভিডিও হবে লঞ্চ ছাড়া দৃশ্য, সেটা দেখতে রোলিং উইথ সাব্বিরের সাথেই থাকুন।